আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুকে পেমেন্ট মেথড এড করবেন। যে কার্ডটা আছে ওই কার্ডটা কিভাবে এড করবেন ফেসবুকের এড অ্যাকাউন্টে, ঠিক আছে? তো চলেন শুরু করা যাক। প্রথমত ক্রোম ব্রাউজারে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন facebook.com লিখে। তো সার্চ করার পর যে অ্যাকাউন্টটা দেওয়া হবে, ঠিক আছে, অন্য অ্যাকাউন্ট না, যে অ্যাড ম্যানেজারটা নেবেন ওই অ্যাড ম্যানেজারটা লগ ইন করবেন ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? তো লগ ইন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর হচ্ছে এই যে থ্রি ডট আইকন আছে, ঠিক আছে, ওইটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডেস্কটপ সাইট আছে ওইটা ক্লিক করে ডেস্কটপ মোড অন করে নেবেন। তো ডেস্কটপ মোড অন হওয়ার পর এই যে এই লেখাতে ক্লিক করবেন facebook.com। তারপর হচ্ছে এই যে কলমের মতো আইকন আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে দেখেন m.facebook.com লেখা, ওইখানে হচ্ছে www.facebook.com করবেন। করার পর আবার সার্চ করবেন গো। আচ্ছা, এটা হচ্ছে না, দেখি web.com, ওয়েব লিখে দেখি সার্চ করে আসে কিনা। আচ্ছা, এটা হচ্ছে আগে হয় নাই, কারণ হচ্ছে এটা হোম পেজে আছে, ঠিক আছে, এজন্য হয় নাই। ডেস্কটপ মোড মানে চলে যায় না ডেস্কটপ মোডে। তো এইখানে ওই যে আইকন আছে ফেসবুকের, তিনটা অপশন আছে, থ্রি ডট মেনু বলে এটাকে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই যে লিখার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? লিখার মধ্যে ক্লিক করে আবার পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করে আবার এমটা ডিলিট করে www.facebook.com লিখে সার্চ করে দিবেন। এই তো চলে আসছে web.facebook.com-এ, মানে ডাইরেক্ট সরাসরি চলে যাচ্ছে, মানে ডেস্কটপ মোডে চলে যাচ্ছে। তো এরকম করে অন করে নেবেন। অন করার পর এই যে আইকন আছে সেটা ক্লিক করবেন একদম ডান পাশের। তো ক্লিক করার পর এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটা ক্লিক করবেন। আবার সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এই যে আছে অ্যাডস, এটা ক্লিক করবেন। অ্যাডস আমি দেখাচ্ছি আবারও, অ্যাডস না, অ্যাকাউন্ট সেটিং। এখানের হচ্ছে আপডেট করেছে, ঠিক আছে, এখানে ছিল অ্যাডস পেমেন্ট, ওইটা হচ্ছে আপডেট করেছে গতকাল মেবি, এজন্য চেঞ্জ হয়ে গেছে। তো আপনি ক্লিক করবেন অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পর এই যে আছে অ্যাডস পেমেন্ট, ওইটা ক্লিক করবেন। তো এরকম আবার আসবে যে কোন ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। নেটওয়ার্ক একটু স্লো, এর জন্য আস্তে আস্তে আসতেছে আর কি। আর ওইখানে হাই স্পিড নেট থাকতে হয়, না হলে স্লো এরকম কাজ করে। তো এরকম লোড নিবে। তো লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। আমার এখানে হচ্ছে কার্ডটা ঢুকানো আছে, প্রাইমারি করা আছে, এজন্য কার্ডটা শো করতেছে, এই যে কার্ড। আর এই যে আমি ফেসবুকে পেমেন্ট করেছি, ঠিক আছে, $5, $60, তারপর হচ্ছে আবার $5, এগুলো পেইড মানে পেমেন্ট করেছি আর কি। আর এটা হচ্ছে এড অ্যাকাউন্টের ভেতর, ঠিক আছে। তো আপনি যেটা করবেন প্রথমে
এখানে তো আমি ঢুকানো আছে, এজন্য মানে পুরোপুরি দেখাতে পারতেছি না। তো আপনার এখানে হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড এই যে লেখা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এটা সিলেক্ট করা থাকবে, ডেবিট ওর ক্রেডিট কার্ড সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে নেম অন কার্ড, মানে কার্ডের নাম দিতে। তারপর হচ্ছে কার্ড নাম্বার, তারপর হচ্ছে ওয়াই হচ্ছে মান্থ, আর ওয়াই হচ্ছে ইয়ার, ঠিক আছে, মান্থ এন্ড ইয়ার। আর সিবিবি হচ্ছে একটা সিকিউরিটি নাম্বার আছে, ঠিক আছে, ওইটা দিতে হবে। তো আমরা যে কার্ডটা যে নিয়েছেন আপনি, ব্লুবার্ড কার্ড অর্থাৎ ভার্চুয়াল ভিসা কার্ড, তো ওইটা এখানে ঢুকাবেন। তো আমি সিম্পল দেখাচ্ছি একটা ফেক কার্ড। তো আমার নোটপ্যাডে আমার সেভ করা আছে কার্ডটা। তো এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, এই যে নাম্বারটা আছে এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এটা কপি করে নিলাম, কপি। তারপর আবার চলে গেলাম ব্রাউজারে, তারপর কার্ড নাম্বারে পেস্ট করে নিলাম। তারপর ওয়াই। তো আমি দেখতেছি কত, এটা সিম্পল আর কি, এটা ফেক একটা কার্ড, এটা রিয়েল না, নাম্বারগুলো ভুল। 05, তারপর হচ্ছে 2026, মানে 26, এর জায়গায় দিয়ে দিব 05, তারপর হচ্ছে ওয়াই 26, ঠিক আছে। মান্থ হচ্ছে 5 মাস, আর ইয়ার হচ্ছে 2026, অনলি 26 দিবেন, ঠিক আছে। আর সিবিবি বলতেছে সিকিউরিটি নাম্বার। তো আবার চলে গেলাম, এটা হচ্ছে সিকিউরিটি কোড, সিকিউরিটি 451, ঠিক আছে, কপি করলাম। তারপর এখানে আবার পেস্ট করে নিলাম। এটা শুধু একবার করতে হবে, ঠিক আছে। আর জিপ কোড এটা না দিলেও হবে, ঠিক আছে, সমস্যা নেই। আর নেম অন কার্ড যে কোনো কিছু দিয়ে দিবেন। তারপর এই যে সেভ লেখা আছে ওইটা ক্লিক করে নেবেন। সেভে ক্লিক করার পর হচ্ছে এটা সেভ হবে, বা অন্য কিছু আসতে পারে, ওইটা ক্যান্সেল করে দিবেন, ঠিক আছে। করার পর এখানে লেখা থাকবে বিজনেস ইনফরমেশন, ঠিক আছে। তারপর এটাতে হচ্ছে এডিট বা যে কোনো কিছু লেখা থাকুক, ওইটা ক্লিক করে আপনি, বা এখানে থাকবে বিজনেস ইনফরমেশন, এই যে উপরে পেমেন্ট সেটিংয়ের এখানে থাকবে বিজনেস ইনফরমেশন। এখানে আপনি কয়েকটা এগুলো সব কিছু দিয়ে দিব, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, টাউন, জিপ কোড, এগুলো দিয়ে দিব। আপনি এখানে অ্যাড করে নেবেন। তারপর ওই যে কারেন্সি লেখা থাকবে, আপনার এখানে কারেন্সিটা ইউএস ডলার করে নেবেন। এই যে কারেন্সিতে ক্লিক করবেন, ক্লিক করে একদম নিচে থাকবে ইউএস ডলার, ঠিক আছে, ইউএস ডলার করে নেবেন। ইউএস ডলার করার পর এখানে টাইম জোন, ঠিক আছে, টাইম জোন থাকবে, ওইখানে হচ্ছে ঢাকা টাইম দিয়ে দিবেন, খুঁজে বের করে ঢাকা টাইম দিয়ে দিবেন। এই যে এখানে খুঁজে কোথায় ঢাকা আছে, এই যে ঢাকা টাইম, এটা সিলেক্ট করে নেবেন। আর তারপর হচ্ছে কান্ট্রি রিজিয়ন, এটা ক্লিক করে আপনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা দিয়ে দিবেন। এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কোথায় আছে, ইউনাইটেড স্টেটস, এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা সিলেক্ট করে নেবেন। আর আপনাকে এই যে আমার এখানে নাম্বারগুলো আছে এগুলো দেওয়া হবে না, অন্যগুলো দেওয়া হবে, ঠিক আছে, অন্যগুলো অ্যাড করে নেবেন। এরকম বিজনেস নেম, তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, এগুলো অ্যাড করে নেবেন, দেওয়া হবে আপনাকে। তো এগুলো অ্যাড করার পর হচ্ছে এগুলোর কাজ শেষ আপাতত, ঠিক আছে। পেমেন্ট মেথড অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা দেখাবো কিভাবে বুস্ট রান করব।
আর অবশ্যই প্রথমে কার্ডে ডলার এড করে নেবেন। এখন দেখাবো কিভাবে বুস্ট রান করব। এখন এখান থেকে বের হয়ে যাব। আচ্ছা, আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি কিভাবে বুস্ট রান করব। আপাতত এই ভিডিওটা অফ।